আমি খাদিজা আমিন আশা। আজকে আমি কথা বলবো কেন স্বপ্নের শহর বা শান্তির শহর খুলনা ছেড়ে মানুষ চলে যাচ্ছে। নিশ্চয় একটা কারণ আছে। খুলনাতে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাই, যেমন বাসা থেকে বের হলেই স্কুল, কলেজ বা হসপিটাল, মার্কেট সব কিছুই আমাদের কাছাকাছি। বলা যায় যে হাতের নাগালে পাওয়া যায়। খুলনার প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সব কিছুই কিন্তু অনেক ভালো। তা সত্ত্বেও কেন প্রতি বছর এত এত মানুষ খুলনা ছেড়ে চলে যাচ্ছে? খুলনা ছেড়ে চলে যাওয়ার সব থেকে বড় কারণ হলো খুলনাতে চাকরির কোনো সুযোগ নেই। একদম নেই তা না, কিন্তু যা আছে তাতে খুলনার যে জনসংখ্যা তারা এখানে টিকে থাকতে পারছে না। তার কারণেই তারা ঢাকা বা দেশের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। খুলনাতে যেগুলো বড় বড় কোম্পানি ছিল, যেমন বাংলাদেশ ম্যাস ফ্যাক্টরি আমার বাসার কাছে, তারপরে ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ ওইটাও বন্ধ, বাংলাদেশ ম্যাস ইন্ডাস্ট্রিজ বন্ধ, নিউজ প্রিন্ট মিল, এরকম অসংখ্য মিল। তারপর আরেকটা ছিল আমাদের বাসার এখানে স্টিল মিল, সেটাও বন্ধ। এসব কারখানায় বা অফিসে হাজার হাজার কর্মী জব করতো। এই অঞ্চলের মানুষরা ওখানেই জব করতো, কিন্তু হুট করেই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এরা সবাই বেকার হয়ে যায়। আমি হয়তো তখন অনেক ছোট ছিলাম যখন এগুলো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন বড় হলাম, এখানে মানুষজনের কাছ থেকে শুনলাম যে এত মানুষ এখানে জব করতো, কিন্তু তারা বেকার হয়ে গেল শুধুমাত্র এই কোম্পানিগুলো বন্ধ হওয়ার কারণে। অনেকে হয়তো খুলনা ছেড়ে চলে গিয়েছিল, বা যারা ছিল তারাও খুব কষ্টের সঙ্গে দিন যাপন করে এত দূর এসেছে। তো এই খুলনাতে আমার মনে হয় যে একটা বিভাগীয় শহর, একটা জেলা, এত বড় একটা জায়গা, কিন্তু সেখানে কোনো চাকরির অপরচুনিটি নেই। এই বিষয়টা নিয়ে কেউ কখনো কথা বলে না, বা এটা কি গভর্নমেন্টের দৃষ্টিতেও যায় না যে এই বিভাগীয় শহরে আরও কিছু চাকরির সুযোগ সুবিধা আমরা করে দিই, যাতে এইখানে মানুষ এখানে থাকে। এই যে রাজধানীতে একটা চাপ পড়ে, এত মানুষ কেন, এত মানুষ ওখানে যাবে একটা বিভাগীয় শহর খুলনা ছেড়ে? তারপরে আমাদের যারা বড় ভাই বা বোনরা আছে যারা খুলনা ছেড়ে গিয়েছে, ঢাকায় আছে, তারা অনেক সময় বলে, আফসোস করে, যে খুলনার মতো শান্তি খুলনাতে যারা থাকে তারা কখনো অন্য কোথাও যে সারভাইভ করতে পারে না, কিন্তু ওই যে টাকার মায়ায় পড়ে থাকা লাগে। তো খুলনার জন্য আমার মনে হয় যে কিছু করা উচিত। খুলনার ছাত্রছাত্রীদের জন্য বা টিচারদের জন্য বলি, যদি যারা রানিং স্টুডেন্ট প্লাস টিচার টিউশন করে, এই টিউশনের অপরচুনিটিটার কথা শুনলে আরও বেশি মাথা ঘোরাবে। কারণ বেশিরভাগ স্টুডেন্টদের বাবা মায়ের রিকোয়ারমেন্ট থাকে খুলনা ইউনিভার্সিটি হতে হবে বা কুয়েট হতে হবে। তো ক্লাস নার্সারি বা একটা প্লের বাচ্চাকে কুয়েট বা খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট দিয়ে পড়াতে হবে কেন, এর লজিক আমি জানি না। ইভেন আর্ট টিচার খুঁজছে, তাও খুলনা ইউনিভার্সিটির চারুকলা বিভাগের স্টুডেন্ট হতে হবে। তারপর আরেকটা রেকোয়ারমেন্ট দেখলাম, আমার কাছে এখন এগুলো হাস্যকর মনে হয়, কারণ সবটাই অযৌক্তিক। কারণ যৌক্তিকতা দিয়ে কেউ কোনো কথা বলে না, বা একটা পোস্ট করার আগে ভাবে না যে আমি এটা যে রেকমেন্ড করছি এটা কি আসলে যৌক্তিক কি অযৌক্তিক। একজন হাফেজ খুঁজছে কোরআন মাজিদ শিক্ষা করানোর জন্য বাচ্চাকে পড়াবে, কিন্তু হাফেজের অবশ্যই ইংলিশে দক্ষ হতে হবে, সে ইংলিশে যেন কথা বলতে পারে, সেই রেকোয়ারমেন্ট দিয়েছে স্টুডেন্টের বাবা মা। এখানে মানে একটা হাস্যকর ব্যাপার। আরও সব থেকে বড় সমস্যা হয় টিউশনির ক্ষেত্রে, সেটা হলো যারা এখানে স্থানীয় তারা এই বিষয়টা বেশি সমস্যা মানে ফেস করে। কারণ হলো যারা বাইরে থেকে আসে তারা মেসে থাকে, তারা অল্প টাকায় পড়ায়, যখন কিন্তু যে যোগ্য পারিশ্রমিক সেটা এখানে খুলনা শহরে পাওয়া যায় না। কারণ যারা বাইরে থেকে আসে তারা এসে অল্প টাকায় পড়িয়ে দেয়, এই কারণে যারা এখানে স্থানীয় তারা কখনোই তাদের যোগ্য সম্মানিতটা পায় না। এই হলো কারেন্ট সিচুয়েশন ইন খুলনা সিটি। এখন জানি না ভিডিওটা কে কে দেখবে বা কোন দিক থেকে নেবে, কিন্তু খুলনার যে অবস্থা, আমি জাস্ট বর্তমান অবস্থাটা, এটা বর্তমান না, এটা অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলে না। আমার মনে হলো এটা নিয়ে কিছু বলা উচিত, তাই এই ভিডিওটা করা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।